বগুড়ার ধুনুটে ভান্ডারবাড়ি সালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আন্তঃফুটবল প্রতিযোগিতা। একটি মাদকের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, একটি পরিবারে আত্মীয় কুটুম্ব সকলের মধ্যে অশান্তি বিরাজ করতে পারে। খেলা একটা শিক্ষা, আর বিদ্যালয়ে পড়াশোনাও একটা শিক্ষা। এই দুটো শিক্ষা নিয়েই বিদ্যালয় চলে। বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় দশম শ্রেণীর দল ৩-০ গোলে নবম শ্রেণীর দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে ভান্ডারবাড়ি ঐতিহ্যবাহী সালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দর উদ্যোগে এক প্রীতি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুই শ্রেণীকক্ষের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছিলেন। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ডক্টর শরীফুল রশিদ দীপু তালুকদার, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল আলিম মুকুল, আব্দুল মুন্নাফ সরকার, সোহেল রানা, আব্দুল বারিক, যুবদল নেতা আব্দুল আলিম, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, শহীদ জাহান সুমন, ছাত্রদল নেতা মিজানুর রহমান, নূর নবী ও কৃষক দল নেতা হযরত আলী। খেলা কিন্তু স্কুলের পড়াশোনার একটা অঙ্গ। কোন স্কুলে আমাদের বলাই আছে যেখানে স্কুলের নিয়মের মধ্যে কেউ যদি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সেখানে কিন্তু 3 একর জমি লাগবে, মানে খেলার মাঠ লাগবে। খেলার মাঠ ছাড়া কোনো স্কুল দেওয়া হয় না। তার মানে কি, শুধু শিক্ষা না, খালি বিল্ডিং না, খালি লেখাপড়া না, সেখানে কিন্তু খেলাধুলা লাগবে। শিক্ষা যদি শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের নিজেকে রক্ষা করতে পারবো, আর খেলাধুলা করলে আমরা মাদক থেকে দূরে রাখবো। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে এমন আয়োজন। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।